নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, মানে কি নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ তাআলার সৃষ্টিটা সফল না ব্যর্থ হলো? ব্যর্থ। আল্লাহ তাআলার হুকুম মানা আমাদের উপর আবশ্যক না আবশ্যক না? আবশ্যক। আমি যদি নামাজে যদি না পড়ি তাহলে আমার এই সৃষ্টির উদ্দেশ্য, পৃথিবীতে আসার উদ্দেশ্যটা ব্যর্থ। একটা কথা খেয়াল করো তোমরা সবাই, আমি স্কুলে আসি লেখাপড়া করার জন্য না? লেখাপড়া করার জন্য। এখন স্কুল টাইমে যদি আমি ক্লাস টাইমে ওখানে সবাই স্যার পড়াচ্ছেন, আমি মাঠে খেলাধুলা করছি, আমাকে বারবার নিষেধ করার পর আমি খেলাধুলা করি পড়ালেখার সময়, স্কুল আমাকে রাখবে না বহিষ্কার করবে? এবার একটু চিন্তা করো, আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার জন্য বানিয়েছেন, আমি যদি নামাজে যদি না পড়ি তাহলে কেমন হয় বিষয়টা? আমাকে স্কুলের থেকে বহিষ্কার করবে স্কুলে যদি ঠিক মতো না পড়ি। আমি আল্লাহর দুনিয়াতে আছি, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন নামাজ পড়ার জন্য, আমি সেই নামাজ পড়ছি না। একজনও আজকে ফজর নামাজ পড়িনি। এটা কে কি প্রমাণ করে যে আমরা আল্লাহর ব্যাপারে উদাসীন হয়ে গেছি? ঠিক আছে না? এখন ইনশাআল্লাহ আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমার পৃথিবী একদিকে যাক, নামাজ একদিকে, আমার দুনিয়া একদিকে, নামাজ, আমার সবকিছু একদিকে, নামাজ একদিকে। নামাজের ব্যাপারে কোন রকম কোনো ছাড় নাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত ঝড় বাদল থাকুক, যত বৃষ্টি আসুক, ঘুম যতই আসুক, সবকিছু বাদ দিয়ে কি করবো? নামাজ পড়বো ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই প্রতিজ্ঞা করছে যে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়লে তোমার লেখাপড়া উন্নতি হবে, নামাজ পড়লে তোমার তোমার শিক্ষা দীক্ষা উন্নতি হবে, নামাজ পড়লে তোমার যা কিছু আর্থিক সমস্যা থেকে সমস্যা দূর হয়ে যাবে, শারীরিক সমস্যা দূর হয়ে যাবে, তোমার জীবন সুন্দর হবে। প্রত্যেকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটা বিষয় খেয়াল করো, যে আমি যদি নামাজ পড়ি আমার সবকিছু সুন্দর হয়ে যাবে। আমি যদি নামাজ পড়ি আমার দুনিয়া সুন্দর হয়ে যাবে, আমি যদি নামাজ পড়ি আমার আখিরাত সুন্দর হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করো, নামাজের পথে, নামাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? এখন একটা বিষয় খেয়াল করো তো, ছাত্র জীবনে লেখাপড়ার জন্য সবচেয়ে বড় শত্রু, বড় বাধা কি? মোবাইল। সবাই জানে মোবাইল। লেখাপড়ার সবচেয়ে বড় বাধা কি? মোবাইল। নামাজের ক্ষেত্রে বড় বাধা কি? রাত্রে ঠিক মতো ঘুমানোর ক্ষেত্রে বড় শত্রু কি? ঠিক মতো লেখাপড়া মনোযোগ বসানোর ক্ষেত্রে বাধা কি? মোবাইল। ক্লাসে এসে ঘুম আসে, ঘুমের কারণ কি? মোবাইল। আমি ঠিক মতো ক্লাসে আসতে দেরি হয়, কারণ কি? মোবাইল। স্কুল থেকে ক্লাস না করে ফাঁকি দিয়ে পালাই, কিসের কারণে? মোবাইলের কারণে। এখন এই মোবাইল কি আমার জন্য উপকারী না ক্ষতিকর? আমরা এটা বলছি না যে তুমি মোবাইল একদম ব্যবহার করবে না, এটা অসম্ভব বর্তমানে। তবে লেখাপড়ার সময়ে, নামাজের সময়, ঘুমের সময় মোবাইল ব্যবহার করবে না। ঠিক আছে আমার ছোট্ট আব্বুরা? ঠিক আছে না? ইনশাআল্লাহ লেখাপড়া যদি তুমি ভালো করতে চাও তোমাকে মোবাইলের আসক্তি কমাতে হবে। তুমি যদি ভালো হতে চাও, ভালো মেয়ে হতে চাও, ভালো ছেলে হতে চাও, লেখাপড়া উন্নতি করতে চাও, তোমার মোবাইলের আসক্তি কমাতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা লেখাপড়া করবো না, মোবাইলকে বেশি মনোযোগ দিব, লেখাপড়া মনোযোগ দিব। যত মোবাইল আসক্তি থাকুক, আজান দিয়েছে নামাজ পড়ে ফেলবো। ঠিক আছে না? আর আমার ছোট্ট মামনিরা তো তোমরা তো ভাই ঘরে থাকো, ছেলেরা না বাইরে যায় ঘুরে দেখছি, তোমরা ঘরে আজানের সাথে নামাজ পড়া কি অসম্ভব না? তুমি সংসারে কাজ করো, যাই করো, পড়ালেখা করো, আজান দিয়েছে নামাজ পড়ে বলো, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে তোমার নামাজ পড়তে। নামাজটা পড়ে তুমি অন্য কাজ করো, গল্প করো, খাও, করো, যাই কিছু করো, নামাজটা পড়বো। আজান হয়েছে পড়ালেখা বই বন্ধ করে নামাজ পড়বো, আজান হয়েছে কাজ গল্প বন্ধ করে নামাজ পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বাকি জীবন যে কোনো মূল্যে নামাজ ছাড়বো না। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা বইয়ের 5 নম্বর পৃষ্ঠা করি, বই চেক। 5 নম্বর পৃষ্ঠা প্লিজ। 3টি আমল। কয়টি আমল? প্লিজ আরেকটা, তোমাদের জীবন থেকে আর কয়েকটা মিনিট সময় যাচ্ছে, কথা বলবো না, একটু মনোযোগ দিয়ে শোনো, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। এই ফাঁকে আরেকটা বিষয় বলি, বইটা আমরা বারবার পড়বো। কেমন? নিজে পড়বো, আব্বা আম্মুকে পড়ে শোনাবো, দাদা দাদুকে পড়ে শোনাবো, ভাই বোনকে পড়ে শোনাবো। আমরা নিয়মিত বইটা পড়বো ইনশাআল্লাহ। 3টি আমল। কয়টি আমল? বড় বড় যে লেখাটা আছে, মোটা লেখা, ওটা জোরে পড়ো প্লিজ, জোরে জোরে পড়ো। 3টি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে? কয়টি সুন্নত? কয়টি? 3টি কি সুন্নত? 3টি কি? এই যে সুন্নত বললাম, সুন্নত মানে